অনেকগুলো দৃশ্য ব্যাখ্যা করে দেখিয়েছি। এটা একটা খুবই খারাপ সিনেমা হয়েছে। মানে একটা উপন্যাসে মানে অসাধারণ সব সিন পড়ে আছে, একটা লোক পড়তে পারছে না বলে সিনেমায় সেই সিন তৈরি করতে পারছে না। অদ্ভুত কি দুরবস্থা বাংলাদেশের সিনেমায়। প্রিয়তমেশু ধরেন আপনি পড়লেন, ব্যাখ্যা করলেন। আমি খুবই গুরুত্ব দিই এই বসন্তে নামে একটা মফস্বল কেন্দ্রিক একটা উপন্যাস। এটা খুবই হাই র্যাঙ্ক করি। 1971-এর কথা আগে বললাম, এটা মাস্টারপিস, রীতিমতো প্রতীকী উপন্যাস। এবং ধরেন আপনি নীর মতো ফ্যান্টাসি পড়বেন এবং আপনি দেখবেন যে কি এক্সট্রাঅর্ডিনারি প্রেমের সংজ্ঞায়ন করছে এখানে। এবং আপনি ধরেন দ্বৈরথের মতো উপন্যাস পড়বেন, আপনি দেখবেন যে ক্যারেক্টারাইজেশন বলতে কি বোঝায়। ফলে হুমায়ুনের আমার ধারণা যে গোটা বিশ্বের গল্প যেগুলো বাংলা সাহিত্যের ক্লাসিক হওয়ার জন্য, এবং গোটা বিশ্বের নভেলা আছে, নভেলা যেগুলো বাংলাদেশের সাহিত্যে অতি উঁচু অবস্থান নিয়ে আগামী দিনগুলোতে ক্লাসিক হিসেবে বিদ্যমান থাকবে।